বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বছরে ফলাফল প্রকাশিত হয়েছে। তো আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা এখানে 10টি সাবজেক্ট নিয়ে, ঠিক আছে, স্পেশালি এ ইউনিটের ক্ষেত্রে। আর এই সাবজেক্টগুলো কিভাবে সাজিয়েছি, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের এখানে যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট দেয় সেখানে স্টুডেন্টের যে প্রেফারেন্স মোস্ট 10 সাবজেক্ট আর কি, ঠিক আছে। এখানে 10টা সাবজেক্ট ওরা সব থেকে বেশি পছন্দ করে এবং এই সাবজেক্টের সিরিয়ালগুলো সবার আগে থাকে, বা যারা এখানে টপ করে, মনে করো 1000 2000 বা এখানে পজিশনগুলো লাস্ট মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে এবং কত পজিশন থেকে সাবজেক্টগুলো তুমি পেতে পারো সেই বিষয়গুলো ইন ডিটেলসে কথা বলবো। এবং এই ভিডিওটি যারা এখানে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরাও বুঝতে পারবা কোন সাবজেক্টগুলো এই ইউনিটের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো সব থেকে স্টুডেন্টরা বেশি এখানে পছন্দ করে। দেন যখন সাবজেক্ট চয়েস দিবা তোমরা চাইলে এটা সাজাতে পারো, তবে কারো যদি ব্যক্তিগত কোনো একটি আলাদা সাবজেক্ট পছন্দের লিস্টে থাকে সেটা তো আলাদা কথা, সেটা তো অবশ্যই সবার উপরে থাকবে চয়েসের সময়। আচ্ছা দেখো, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে সিট সংখ্যা, এখানে হচ্ছে লাস্ট মেরিট, মানে তুমি এখানে কত মেরিট থাকলে তোমার সেই পছন্দের সাবজেক্টগুলো বা ছবির এখানে সেরা 10টি সাবজেক্ট তুমি পেতে পারো। আচ্ছা, শুরুতে ফার্মেসি, এই সাবজেক্টটা ছবিতে সব থেকে এখানে যারা টপ থাকে এই ইউনিটে তারাই নিয়ে থাকে। এখানে মাত্র 30টা সিট আছে, বুঝতে পারছো। এবং গতবার এই 30টা আসন পূরণ করার জন্য 116 মেরিট পজিশন পর্যন্ত গিয়েছিল, মানে লাস্ট যে সাবজেক্টটা পেয়েছিল তার মেরিট পজিশন ছিল 116। হ্যাঁ, তো এত কেন গিয়েছে? কারণ এই ইউনিটে যারা চান্স পেয়েছে ওরা আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখানে, তারপর বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় চান্স পায়, সেখানে চলে যায়। আচ্ছা, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে 35টি আসন। হ্যাঁ, তারপর এটা লাস্ট মেরিট পর্যন্ত গিয়েছিল 384 মেরিট পজিশন পর্যন্ত গিয়েছিল। তো তুমি যদি এক থেকে শুরু করে এই যে লাস্ট মেরিট পজিশন যেগুলো আছে সেগুলোর মধ্যে থাকলে এই সাবজেক্টগুলো তুমি অনায়াসে পেতে পারো। আচ্ছা, তারপর আছে বায়োকেমিস্ট্রি, এখানে আছে 40টি এবং সর্বশেষ এখানে গিয়েছিল 483 মেরিট পজিশন পর্যন্ত। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে 30টি আসন আছে এবং সর্বশেষ এখানে গতবার গিয়েছিল 550 মেরিট পজিশন পর্যন্ত। এইগুলো ভেরি হয়, প্রতি বছর এখানে কম বেশি হতে পারে। এখানে গতবার যেটা গিয়েছিল এবছরে এটা যাবে এরকম করে নির্দিষ্ট কথা বলে কিছু নাই, তবে এর কাছাকাছি তুমি যদি লাস্ট মেরিট পজিশনে থাকতে পারো তাহলে এগুলো পেতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে সিএসসি, এটা হচ্ছে 65টি আসন আছে এবং সর্বশেষ, হ্যাঁ, গতবার গিয়েছিল লাস্ট মেরিট সেটা হচ্ছে 663 পর্যন্ত। এই 663 থেকে সর্বশেষ এই সাবজেক্টটি পেয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি, এটা হচ্ছে 40টি সিট আছে এখানে এবং সর্বশেষ 638 মেরিট পজিশন থেকে সাবজেক্টটি পেয়েছিল। আমি আবারও বলতেছি, এগুলো সাজিয়েছি স্টুডেন্টের প্রেফারেন্সে, ওরা সব থেকে বেশি পছন্দ করে এই সাবজেক্টগুলো। আচ্ছা, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এটা অনেকগুলো আসন, 110টি আসন এবং এটা গিয়েছিল সর্বশেষ 990 মেরিট পজিশন। এখানে ফিশারিজ, এটা তোমার 25টা, মাত্র খুবই কম, এবং এটা গিয়েছিল 1444 মেরিট পজিশন থেকে। এটা বুঝতে পারছো লাস্ট মেরিট, মানে এক থেকে শুরু করে তুমি যদি এটার মধ্যে থাকতে পারো 1044 তুমি এই সাবজেক্টটা চাইলে নিতে পারবা। আচ্ছা, ফরেস্টটি হচ্ছে 40টি আসন এবং এখানে হচ্ছে তুমি যদি 1200, হ্যাঁ, বা 1250 মতো থাকো তাহলে এই সিটটি বা এই আসনটি তুমি পেতে পারো বা এই সাবজেক্টটি পেতে পারো। এবং সর্বশেষ আজকের এখানে লিস্টের 10 নম্বর মেরিন সায়েন্স, এটা 40টি এবং সর্বশেষ লাস্ট মেরিট, হ্যাঁ, 2119 এই পজিশনে থাকলে তুমি এই সাবজেক্টগুলো আশা করতে পারো। আর এবছরও তোমরা এটা জাজ করতে পারবা তোমরা এখানে কত মেরিট পজিশনে আছো এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমরা ক্যাপাবল কিনা, সেগুলো কমেন্টে জানাও। অন্য কোনো হেল্প লাগলে সেগুলো জানাতে পারো। সাথে থাকো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে মিষ্টি খাওয়াবো। থ্যাংক ইউ অল।